গণভোটে হ্যাঁ প্রচার করার জন্য এই অপদার্থ ইউনূস 6টি মন্ত্রণালয়কে 140 কোটি টাকা বাজেট দিয়েছে। 140 কোটি টাকা। এর মধ্যে ফারুকের মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় পেয়েছে 46 কোটি টাকা, এলজিডি পেয়েছে 72 কোটি টাকা। এখন একটু চিন্তা করেন, ফারুকি না হয় উড়ি চুরি করে 46 কোটি টাকা বাজেট নিচ্ছে কারণ গান বাজনা করবে এর জন্য, কিন্তু এলজিডির 72 কোটি টাকা নেওয়ার অর্থ কী? এলজিডির কাজ তো হচ্ছে রাস্তা নির্মাণ করা, রাস্তা সংস্কার করা। এখন কি এলজিডি এটা সংস্কার করে লিখবে রাস্তায় রাস্তায় যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য এই 72 কোটি টাকা বাজেট নেওয়া হয়েছে? ধর্ম মন্ত্রণালয় পেয়েছে 7 কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় পেয়েছে 4 কোটি টাকার মতো। এরকম করে আপনার 6টি মন্ত্রণালয় 140 কোটি টাকা বাজেট নিছে শুধুমাত্র গণভোটে প্রচার করার জন্য। এই তো অবস্থা। সম্পূর্ণ ইলিগ্যালভাবে এই অপদার্থ ইউনূস রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করে সে এই গণভোটে হ্যাঁ প্রচার করার জন্য উঠে পড়ে বসেছে। সরকারি কর্মকর্তারাও গণভোটের জন্য হ্যাঁকে জয়যুক্ত করতে রাস্তায় নামছে। সম্পূর্ণ জনগণের টাকা ব্যয় করে এই সরকার গণভোটে একটা পক্ষপাতিত্ব করছে। এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ। মোট এই নির্বাচনের বাজেট হচ্ছে 3,150 কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী 1400 কোটি টাকা, পরিচালনার জন্য 200 কোটি, আনুষঙ্গিক খরচ হচ্ছে আরও 100 কোটি টাকা। মানে ডক্টর ইউনূস ক্ষমতার অপব্যবহার করে এই চেয়ারে বসে তার গ্রামীণ প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা অবৈধভাবে কামাইছে। এখন ক্ষমতায় ছিল, চলে যাবে, জনগণের টাকা একটা বাস দিয়ে গেল, তার তো কোনো জবাবদিহিতা নাই, তার কখনো কৈফিয়ত দেওয়া লাগবে না। সে আসছে, কাউকে ক্ষমতায় বসাবে, কারণ তাদের সাথে একটা আঁতাত হয়েছে, সেফ এক্সিট নিয়ে বিদেশে ভাগলপুরে যাবে। ইউনূস গং। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকা খেয়ে কি পালাতে পারবে কিনা শেষ পর্যন্ত, এটাই হচ্ছে বিষয়।